হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সুমিত শিক্ষালয়া। তো ডিয়ার স্টুডেন্টস, তোমরা দেখতে পাচ্ছ যে আমার কাছে একটা প্রশ্নপত্র আছে এবং সেটিতে লেখা আছে মাধ্যমিক পরীক্ষা 1991। মানে সব থেকে পুরনো মাধ্যমিক অঙ্কের গণিতের প্রশ্নপত্র যেটা হয় সেটি আমার কাছে আছে। আর আমি এটা তোমাদের সবার কাছে শেয়ার করতে চাই, কারণ আমি চাই তোমরা সবাই গণিতে অর্থাৎ অঙ্কে সব থেকে ভালো নাম্বার পাও। প্রতিটা অঙ্ক খুব ভালো করে মনোযোগ দিয়ে প্র্যাকটিস করো, তাহলে তোমাদের ফলাফল খুবই ভালো হবে বলে আমি বিশ্বাস করি। তাহলে এটা 1991 দেখছো, আর আজ 2024, মানে প্রায় 30 থেকে 32 বছর আগেকার প্রশ্ন। মানে ভাবলেই কেমন লাগছে না, এত পুরনো প্রশ্নপত্র আমরা দেখছি। এখানে একটু হেজি হতে পারে, তো তাই জন্য আমি প্রত্যেকটা প্রশ্ন আমি তোমাদের পড়ে বলে দেব। তোমরা সবাই শুনে লিখেও নিতে পারো, কিংবা লাস্টে আমি পিডিএফ দেবো, যদি বুঝতে পারো সেখান থেকে ডাউনলোড করে নিও। তাহলে এটা তাহলে শুরু করা যাক। আমি প্রশ্নগুলো আপাতত পড়ছি, আর এর উত্তর যদি তোমাদের লাগে তাহলে কমেন্ট বক্সে আমাকে জানাবে। আমি যদি দেখি বেশি পরিমাণে সবাই কমেন্ট করছো যে এর উত্তরগুলো করে দিন দাদা, আমাকে দাদাই বলবে। যদি এরকম করে দিতে বলো তাহলে আমি প্রত্যেকটা প্রশ্ন উত্তর বুঝিয়ে করিয়ে দেবো। আপাতত প্রশ্নগুলো পড়া যাক। প্রথম প্রশ্ন হচ্ছে এটা, যে প্রথম অংশ বলে তখন এরকম লেখা হতো যে প্রথম অংশ দ্বিতীয় অংশ এইভাবে। প্রথম প্রশ্ন হচ্ছে যে এবিসি ত্রিভুজ ডি প্যারালাল মানেটাকে সমান্তরাল বলা হয়, দুটো দাগ এসি, ডি সমান্তরাল এসি, আর ডি ও ই যথাক্রমে এবি ও সিবি এর উপর অবস্থিত। তাহলে এ দিয়েছে, যদি এবি সমান সমান 5, এডি সমান সমান 3 হয়, তবে নিচের সমানুপাতের শূন্যস্থান পূরণ করো। এইটা প্রথম দিয়েছে কি, যে বি ইস টু সিই ইকুয়ালস টু স্টার, ওটা স্টার ইস টু 4.5। তাহলে তোমাদের এই উত্তরটা করতে হবে। তখন এরকম এমসিকিউ টাইপ থাকতো না, এরকম টাইপ 1 মার্কসের কোয়েশ্চেন থাকতো। তারপর প্রশ্ন হলো বি প্রদত্ত সম্পর্কটিতে শূন্যস্থান পূরণ করো। 1/DE বাই AC ইকুয়ালস টু স্টার বাই ডিবি। এটা যে 2 নম্বরের এতে আছে 300 টাকার 5 বছরের সুদ। এইটা 300 টাকার 5 বছরের সুদ 165 টাকা। আর বি নম্বরে আছে 100 টাকার 3 বছরের সুদ 36 টাকা। তাহলে উপরের ঘটনা দুটি থেকে সুদের হারের তুলনা করো, কত পার্থক্য সেটা বার করতে হবে। তারপর 3 নম্বর অঙ্ক আছে, যেটা এক ব্যক্তি তার 2 পুত্রের প্রত্যেককে সম্পত্তির 3.5 ভাগের 1/1/6 দিয়ে বাকি অংশ তার স্ত্রীকে দিলেন, তার স্ত্রী সম্পত্তির কত অংশ পেলেন, এটা করতে হবে। তারপর হচ্ছে সাধারণ ভাষায় প্রকাশিত একটি সমস্যাকে গণিতের ভাষায় প্রকাশ করে দেওয়া হলো। একদিক আছে ছিট কাপড়ের দৈর্ঘ্য এখানে, আর একদিক আছে মূল্য। তাহলে ছিট কাপড়ের দৈর্ঘ্য আছে 7x, আর মূল্যে আছে 126 আর 81। তাহলে এক্সকে অন্য তথ্যগুলির সাহায্যে প্রকাশ করো, এটা হলো অঙ্ক। তারপরে আছে যে 525 কিমি দূরত্বের যাত্রায় ঘন্টায় এক্স ও ওয়াই কিমি বেগে ধাবমান দুটি মোটর গাড়ির প্রথমটি দ্বিতীয়টির চেয়ে 3.5 ঘন্টা সময় কম নেয়। তাহলে উপরের বাক্যটিতে গণিতের ভাষায় প্রকাশ করো। খুব সহজ একটা অঙ্ক। তারপর 6 নম্বর বলেছে যে এ লেস দ্যান নট ইকুয়াল টু বি লেস দ্যান নট ইকুয়াল টু 0 হলে নিচের সম্পর্কগুলির মধ্যে কোনটি সঠিক। এ নম্বর দিয়ে আছে, এটা বি বাই এ গ্রেটার দ্যান 1, বি মাইনাস এ গ্রেটার দ্যান 0, সি এ মাইনাস বি গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0। 6 নম্বর অঙ্ক আছে 6 নম্বর অঙ্ক কি বলেছে, এবিসি সমকোণী ত্রিভুজে এলবি সমকোণ, বিডি সমান্তরাল এসি, নিচে সম্পর্কগুলির মধ্যে কোনটি সঠিক। এ বিসি স্কোয়ার প্লাস ডিসি স্কোয়ার ইকুয়ালস টু এসি স্কোয়ার, বি এবি স্কোয়ার মাইনাস বিসি স্কোয়ার ইকুয়ালস টু এডি স্কোয়ার মাইনাস সিডি স্কোয়ার, সি বিসি স্কোয়ার মাইনাস বিডি স্কোয়ার ইকুয়ালস টু এবি স্কোয়ার মাইনাস এডি স্কোয়ার। তারপরে 7 নম্বর অঙ্ক আছে এ বি ই সি একটি বৃহস্ত চতুর্ভুজ, এ বি ব্যাস, এই ও বিসি পারস্পরকে
পরস্পরকে যথাক্রমে ডি বিন্দুতে ছেদ করেছে, তাহলে কোণ সিবিই 25 ডিগ্রি, কোণ বিসিই 20 ডিগ্রি, এবং তাহলে কোণ এডিসি কত হবে এবং কোণ এইসি কত হবে। আমি খুব তাড়াতাড়ি বলছি যাতে ভিডিওটা বেশি বড় না হয়, বেশি বড় হলে তোমাদেরই সময় নষ্ট হবে। তো যত তাড়াতাড়ি পারছি বলছি, তোমরা নোট করতে থাকো। তারপরের প্রশ্ন হচ্ছে যে এইটা, যে সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 4 সেমি তার ক্ষেত্রফল কত? খুব সহজ। তারপর এক্স 1.4 ডেসিমিটার ব্যাস বিশিষ্ট একটি অর্ধগোলাকার পিতলের বাটি তৈরি করতে কতটুকু পিতলের পাত লাগবে? তারপর এক্স ওয়াই, একটি ত্রিভুজের দুটি কোণের পরিমাণ যথাক্রমে π/12 এবং 105 ডিগ্রি, তাহলে তৃতীয় কোণটির বৃত্তীয় মান কত হবে? এক্স ডাবল আই, ত্রিভুজ PCQ এর পরিকেন্দ্র 0, CA ব্যাস হলে AP যুক্ত করা হয়েছে, তাহলে সাইন কোণ ACP ইকুয়ালস টু হাফ হলে কোসেক কোণ PQC কত হবে? মানে খুব একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, আর এরকম প্রশ্ন খুব সচরাচর এখন আর দেখা যায় না, বাট এগুলো খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। তারপরে হচ্ছে যদি a মাইনাস বি সমান সমান 1 এবং a কিউব মাইনাস বি কিউব সমান সমান 61 হয়, তাহলে এ বি এর মান কত হবে? তারপরে প্রশ্ন হচ্ছে এক্স আইভি, 5, 7, 12 সংখ্যা তিনটির গড় কত হবে? তো এইগুলো ছিল প্রথম অংশের ক্ষেত্রে অঙ্ক। এবার দ্বিতীয় অংশের ক্ষেত্রে কি অঙ্ক হবে না, দ্বিতীয় অংশের ক্ষেত্রে যেগুলো আছে সেগুলো হচ্ছে যে 2 নম্বর উৎপাদকে বিশ্লেষণ করো। এতে আছে যে 24a³ মাইনাস এ, বিতে আছে x² প্লাস 4px প্লাস 4p² প্লাস 2x প্লাস 4p মাইনাস 15, অথবা গসাগু ও লসাগু নির্ণয় করো। 4x² মাইনাস 1, 8x³ প্লাস 1, 4x² প্লাস 4x প্লাস 1, এগুলোর গসাগু এবং লসাগু দুটোই নির্ণয় করতে হবে। তারপরে 3 দাগের এ আছে, সমাধান করো। 1/x প্লাস 1 প্লাস 2/x প্লাস 5 ইকুয়ালস টু হাফ, অথবা ax প্লাস by ইকুয়ালস টু সি, আর আছে ax² প্লাস b² y ইকুয়ালস টু c², এগুলো সব 3 মার্কসের। তারপর আছে বিতে, 2 জন শ্রমিকের দৈনিক মজুরির অনুপাত 4:3 এবং তাদের একজন অপরজনের চেয়ে দৈনিক 9 টাকা বেশি পান, তাদের প্রত্যেকের দৈনিক মজুরি কত হবে ওটা করতে হবে। তারপরে যেটা দেওয়া আছে এটা, অথবা দিয়ে একটি ট্রেনের নির্দিষ্ট গতিবেগ নির্দিষ্ট সময়ে 300 কিমি দূরে একটি গন্তব্যস্থলে যাওয়ার কথা ছিল, কিন্তু রওনা হওয়ার ঠিক পূর্ব মুহূর্তে দেখা গেল যে যান্ত্রিক প্রয়োজনে গতিবেগ 5 ঘন্টায় 5 কিমি কম রাখতে হবে। এর ফলে ট্রেনটি পূর্ব নির্ধারিত সময়ের 2 ঘন্টা পরে গন্তব্যস্থলে পৌঁছালো। ট্রেনটির পূর্ব নির্ধারিত গতিবেগ কত ছিল? এটা করতে হবে। নেক্সট হচ্ছে 4 নম্বর, যে লেখচিত্রের সাহায্যে 3x প্লাস 2y ইকুয়ালস টু 18 এবং 3y মাইনাস 2x ইকুয়ালস টু 1 সমীকরণ দুটির সমাধান নির্ণয় করো এবং মূলবিন্দু থেকে ছেদবিন্দুর দূরত্ব নির্ণয় করো। অথবা দিয়ে দেওয়া আছে x/2 প্লাস y/4 ইকুয়ালস টু 2 সমীকরণটি লেখচিত্র অঙ্কন করো এবং সেই চিত্র x এবং y অক্ষের সঙ্গে যে ত্রিভুজ উৎপন্ন করে তার ক্ষেত্রফল নির্ণয় করো। 5 নম্বর, লেখচিত্র অঙ্কন করে x প্লাস 3y মাইনাস 2 লেস দ্যান ইকুয়ালস টু 0 অসমীকরণটির সমাধান অঞ্চল চিহ্নিত করো, খুব ইম্পর্টেন্ট। অথবা x/4 মাইনাস 1/3 লেস দ্যান ইকুয়ালস টু 5/12 অসমীকরণটি সমাধান করো এবং x এর সর্বোচ্চ মান নির্ণয় করো। 6, যদি a ইকুয়ালস টু √5 প্লাস 1 ডিভাইডেড বাই √5 মাইনাস 1 এবং b ইকুয়ালস টু √5 মাইনাস 1 ডিভাইডেড বাই √5 প্লাস 1 হয়, তবে a মাইনাস বি হোল কিউব বাই a প্লাস বি হোল কিউব এর মান নির্ণয় করো। অথবা সরল করো √5 প্লাস √3 ইন্টু 3√3 ডিভাইডেড বাই √5 প্লাস √2 মাইনাস √5 বাই √3 প্লাস √2। যদি 7 নম্বর, যদি এ বি সি ডি ক্রমিক সমানুপাতি হয় তবে প্রমাণ করো a প্লাস বি তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই সি প্লাস ডি তার হোল স্কোয়ার ইকুয়ালস টু এসি বাই বিডি তার হোল স্কোয়ার। অথবা যদি a বাই ওয়াই প্লাস জেড মাইনাস এক্স ইকুয়ালস টু বি বাই জেড প্লাস এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু সি বাই এক্স প্লাস ওয়াই মাইনাস জেড হয়, তবে
ওয়াই মাইনাস জেড ইন্টু এ প্লাস জেড মাইনাস এক্স ইন্টু বি প্লাস এক্স মাইনাস ওয়াই ইন্টু সি এর মান কত? 8 নম্বর, এ আছে, এ এবং বি অথবা সি এবং ডি এর উত্তর দাও, যে কোনো করতে হবে। তাহলে এতে আছে কি, প্রমাণ করো যে সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজগুলি যদি একই ভূমির ওপর এবং ভূমির একই পার্শ্বে অবস্থিত হয় তবে তবে তারা একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত হবে। তারপর বি, এবিসিডি একটি সামান্তরিক এবং এবিসিই একটি চতুর্ভুজ। যদি এসি কর্ণ চতুর্ভুজটিকে সমদ্বিখণ্ডিত করে তবে প্রমাণ করো যে এসি সমান্তরাল ডিই। সি, প্রমাণ করো যে একটি ত্রিভুজের যে কোনো দুটি বাহুর মধ্যবিন্দুর সংযোগ সরলরেখাংশ তৃতীয় বাহুর সমান্তরাল ও অর্ধেক। এটা খুব ইম্পর্টেন্ট। তারপর ডি, প্রমাণ করো যে একটি ট্রাপিজিয়ামের তির্যক বাহু দুটির মধ্যবিন্দুর সংযোগ রেখাংশ সমান্তরাল বাহু দুটির সমান্তরাল এবং তার দৈর্ঘ্য সমান্তরাল বাহু দুটির দৈর্ঘ্যের সমষ্টির অর্ধেক। তারপরে 9 নম্বর, এ এবং বি অথবা সি এবং ডি এর উত্তর দাও। তখন এরকম হতো, যে এটা সম্ভবত একটু ক্যামেরার জন্য ওরকম হয়ে গেছে, এটা আপাতত বাদ দিচ্ছি, বিটা দেখছি। বিটা লেখা আছে যে বি নম্বর, এবি রেখাংশের মধ্যবিন্দু সি। এবার সি, এসি এবং বিসিকে ব্যাস করে দুটি বৃত্ত অঙ্কন করা হলো। সি বিন্দুগামী একটি সরলরেখা বৃত্ত দুটিকে যথাক্রমে ই এবং এফ বিন্দুতে ছেদ করে। এখন প্রমাণ করো সি ই ইকুয়ালস টু সি এফ। নাম্বার সি, প্রমাণ করো যে একটি সমকোণী ত্রিভুজের সমকৌণিক বিন্দু থেকে অতিভুজের ওপর অঙ্কিত লম্ব ত্রিভুজটিকে দুটি সদৃশ্য ত্রিভুজে বিভক্ত করে। এটাও ইম্পর্টেন্ট। নাম্বার ডি, একটি বৃত্তের এবি একটি ব্যাস এবং পিকিউ এমন একটি জ্যা যা এবি এর ওপর লম্বভাবে দণ্ডায়মান। যদি এবি এবং পিকিউ এর ছেদ বিন্দু আর হয় তবে প্রমাণ করো যে এ আর ইন্টু বি আর ইকুয়ালস টু পি আর ইন্টু কিউ আর। নাম্বার 10, এবিসি ত্রিভুজের এবি, বিসি এবং সিএ বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 8 সেমি, 6 সেমি এবং 5 সেমি। ত্রিভুজটি অঙ্কন করো। ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি আয়তক্ষেত্র অঙ্কন করো। কেবল চিহ্ন দিতে হবে। অথবা ও কেন্দ্রীয় বৃত্তের বহিস্থ পি বিন্দু থেকে বৃত্তের ওপর দুটি স্পর্শক অঙ্কন করো। কেবল ছবি দিতে হবে। 11 নম্বর, হ্যারিকেন লণ্ঠন তৈরির একটি কারখানা দৈনিক 165টি লণ্ঠন যোগান দেওয়ার অর্ডার পেয়েছে। শ্রমিকের সংখ্যা এবং তাদের দ্বারা দৈনিক তৈরি লণ্ঠনের সংখ্যার অনুপাত 3:11। অর্ডার অনুযায়ী ঠিকমতো লণ্ঠন যোগান দিতে হলে কতজন মজুর দরকার? অথবা এক প্রকার মিশ্র ধাতুর তামা, দস্তা ও নিকেলের অনুপাত 5:3:3। এরূপ 110 কেজি মিশ্র ধাতুতে কত কেজি নিকেল মিশালে ধাতুগুলির নতুন অনুপাত হবে 5:3:4। নাম্বার 12, তাঁত শিল্পীদের এক সমবায় সমিতি যন্ত্রচালিত তাঁত ক্রয় করার সময় কেন্দ্রীয় সমবায় ব্যাংক থেকে এই শর্তে কিছু টাকা ধার করেছিল যে প্রতি 2 বছর অন্তর বার্ষিক 9% সরল সুদের হারে সুদ এবং আসলের 1/5 পরিশোধ করা হবে। 2 বছর বাদে প্রথম কিস্তি বাবদ সমিতি যদি 19,000 টাকা শোধ দিয়ে থাকে তবে কত টাকা ধার নেওয়া হয়েছিল? অথবা একজন মেকানিক একই উৎপাদন ব্যয়ে দুটি টেপ রেকর্ডার তৈরি করে প্রতিটির জন্য 1250 টাকা মূল্য ধার্য করেছিলেন। প্রথমটি 8% কমিশন দিয়ে বিক্রি করায় তার 15% লাভ হয়েছে। দ্বিতীয়টি তিনি যদি 1120 টাকায় বিক্রয় করতে পারেন তবে মোটের ওপর তার শতকরা কত লাভ হবে? 13 নম্বর অঙ্ক, এ এবং বি অথবা সি এবং ডি করতে হবে। এ আছে কি, যে একটি বলয়াকৃতি তামার পাতে 269.5 বর্গ সেমি পাত আছে। যদি বলয়টির বহিঃব্যাস 28 সেমি হয় তবে তার অন্তঃব্যাস কত? বি, 4 মিটার ব্যাসের 56 মিটার লম্বা একটি লম্ব বৃত্তাকার টানেল কাটতে গিয়ে যে পরিমাণ পাথর ও মাটি পাওয়া গেল তা দিয়ে 48 মিটার দীর্ঘ, 16.5 মিটার প্রশস্ত এবং 4 মিটার গভীর একটি খাদের কত অংশ ভরাট করা যাবে? সি, 48 মিটার লম্বা এবং 31.5 মিটার চওড়া একখণ্ড নিচু জমিকে 6.5 ডেসিমিটার উঁচু করার জন্য পাশের জমিতে 27 মিটার লম্বা এবং 18.2 মিটার চওড়া একটি ডোবা
কাটা ওয়েট, তারপর বাকিটা পড়ে তাড়াতাড়ি শেষ করছি, আর বেশি সময় নেব না। দিয়েই আনসার আছে, আনসারও আছে, তোমরা নিজেও চেষ্টা করতে পারবে। তো তারপরে যতটা লিখলে তারপরে লিখে নাও হলো ডোবাটি কত গভীর হবে। নাম্বার ডি, একটি লম্ববৃত্তাকার নিরেট লোহার দণ্ডের প্রস্থচ্ছেদের ব্যাসার্ধ 3.2 ডেসিমিটার, সেই দণ্ডটি গলিয়ে 31টি সমান ব্যাসের নিরেট গোলক তৈরি করা হলো। গোলকগুলির ব্যাস যদি 16 সেন্টিমিটার হয় তবে দণ্ডটির দৈর্ঘ্য কত ছিল? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নাম্বার 14, যে কোনো দুটো করতে হবে না। এবিসি সমকোণী ত্রিভুজ, বিডি সমকৌণিক বিন্দু থেকে ত্রিভুজের ওপর লম্ব। এখন এডি এবং সিডি এর দৈর্ঘ্য যদি যথাক্রমে 9 এবং 16 একক হয় তবে প্রমাণ করো যে ট্যান বিএসি আর ট্যান এসিবি ইকুয়ালস টু 16/9 এটা। নাম্বার বি, সেক থিটা মাইনাস ট্যান থিটা ইকুয়ালস টু 1/√3 হলে সেক থিটা এবং ট্যান থিটার মান নির্ণয় করো। নাম্বার সি, এই অঙ্কটা অনেকবার এসছে, খুব ইম্পর্টেন্ট। 2 tan স্কোয়ার 30 ডিগ্রি বাই 1 মাইনাস ট্যান স্কোয়ার 30 ডিগ্রি প্লাস সেক স্কোয়ার 45 ডিগ্রি মাইনাস কট স্কোয়ার 45 ডিগ্রির মান নির্ণয় করো। নাম্বার 15, যেটা আছে মহিম তাদের বাড়ির দোতলার জানালায় বসে দেখতে পেল যে রাস্তার ঠিক উল্টো দিকের 8তলা বাড়ির ছাদের কার্নিশে একটি ঘুড়ি আটকে আছে। মহিম যদি ঘুড়িটিকে 60 ডিগ্রি উন্নতি কোণে দেখে থাকে এবং রাস্তাটি 10 মিটার চওড়া হয় এবং মহিম যে জানালায় বসেছিল মাটি থেকে তার উচ্চতা যদি 4 মিটার হয় তবে 8তলা বাড়িটার উচ্চতা কত হবে? এই হলো তোমাদের সেই 32 বছর বা যাই বলবে, প্রায় নিয়ারলি এক্স্যাক্ট আমি করিনি, অত বছর আগেকার মাধ্যমিকের অঙ্কের প্রশ্ন। তো এইগুলো তোমরা সবাই প্র্যাকটিস করবে, এখানে সব কিছুর উত্তরও দেওয়া আছে, উত্তর বলে দেখে নাও। তাহলে তোমরা সব এগুলো প্র্যাকটিস করলে খুব ভালো নাম্বার হবে বলে আমি মনে করছি। এবং এটা যদি তোমাদের হেল্পফুল হয়ে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে অনেক অনেক। আর কোনো কোয়ারি থাকলে বা কোনো সাবজেক্টের সাজেশান বা চ্যাপ্টারটা করিয়ে দিলে ভালো হয়, সেটা যদি হয় তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবে। আর এটা হলো পার্ট 1, এরকম অনেকগুলো পার্ট করে আমি আরও অনেক প্রশ্নপত্র আমি তোমাদের দেব, মাধ্যমিকের বিগত বছরের প্রশ্নপত্র দেব। তো তোমরা সবাই স্টে টিউন থাকবে। আর আস্তে আস্তে আমি আরও অনেক ক্লাস নেব, অনেক ভালো ভালো ক্লাস নেব, কন্টেন্ট আরও ভালো ভালো করার চেষ্টা করব। তো তাই জন্য সবাই থাকবে।